রাজ্যের 7 ARO-কে সাসপেনশনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের কাছে কি আইনি ধাক্কা খাবার পরেই এই ধরনের অধিপত্যমূলক আচরণ করছে নির্বাচন কমিশন? বিজেপি আগামী নির্বাচনে পরাজিত হতে চলেছে, তাই নির্বাচন কমিশনের মাধ্যমেই কি এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আদেও কি রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ মানতে বাধ্য? কি বলছে দেশের সংবিধান? SIR নিয়ে আর কত টানাপোড়েন দেখবে রাজ্যের মানুষ? আনন্দবাজার থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আরও 7 জন রাজ্যের আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন। এর মধ্যে মুর্শিদাবাদে 3 জন, দক্ষিণ 24 পরগনার 2 জন এবং 1 জন জলপাইগুড়ি ও 1 জন পশ্চিম মেদিনীপুরের আধিকারিক। এই 7 জনই AROর কাজে নিযুক্ত। তাদের বিরুদ্ধে SIR এর কাজে অসদাচরণ, কর্তব্যে গাফিলতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছে কমিশন। প্রত্যেককেই অবিলম্বে সাসপেন্ড করার জন্য নবান্নে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্বের 2 ARO সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির ARO ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ARO সেফায়ুর রহমান, ফারাক্কার ARO নীতিশ দাস, সুতির ARO শেখ মুর্শিদ আলমকে এবং পশ্চিম মেদিনীপুর ডেবরার ARO দেবাশিস বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে কমিশন। এখান থেকেই প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের নির্দেশ মানতে আদেও কি বাধ্য রাজ্য সরকার? সংবিধানের 324-এর 1 নম্বর ধারায় নির্বাচন কমিশনকেই সংশ্লিষ্ট ভোটার তালিকা প্রণয়ন, সংশোধন, তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, The superintendent's direction and control of the preparation of the electoral rolls for and the conduct of all election to parliament and to the legislature of every state and of election to the offices of president and vice president held under this constitution shall be vested in a commission. যদিও ARO যারা সরাসরি রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকে সাসপেন্ড করার কোনো কথা এই ধারায় উল্লেখ করা নেই। এছাড়া 1988 সালে নির্বাচনী সংস্কারের জনপ্রতিনিধিত্ব আইনের একটি নতুন সংশোধন আনা হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছিল, নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়ন, পুনর্বিচার এবং সংশোধনের কাজে নিযুক্ত আধিকারিক ও কর্মচারীগণ নির্বাচন কমিশনের প্রতিনিধি স্বরূপ সংশ্লিষ্ট সময়ের জন্য নিযুক্ত হিসাবে গণ্য হবে। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেই সময়ের জন্য নির্বাচন কমিশনের শৃঙ্খলাধীনে, নিয়ন্ত্রণে ও পরিচালনাধীন থাকবে। কিন্তু কোনো আধিকারিককে সরাসরি সাসপেন্ড করার অধিকার এখানেও উল্লেখ করা নেই। আর এখান থেকেই প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশনের নির্দেশ কার্যকর করতে আদেও বাধ্য রাজ্য সরকার? বস্তুত রাজ্যে এখনো নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়নি। ফলে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা এখনো রাজ্য সরকারের হাতেই ন্যস্ত রয়েছে। ফলে এই সমস্ত সরকারি কর্মচারীদের অপসারণ বা বদলি সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত কার্যকর করার মূল দায়িত্ব নির্বাচিত রাজ্য সরকারের হাতেই রয়েছে। অন্যদিকে এই সমস্ত সরকারি কর্মচারীদের সাসপেনশন কার্যকর হয় রাজ্যের সার্ভিস রুল অনুযায়ী প্রশাসনিক নির্দেশের মধ্যে দিয়ে। এখান থেকে এটাই মনে করা হচ্ছে যে নির্বাচন কমিশনের এই নির্দেশ সরাসরি মানতে হয়তো বাধ্য নয় রাজ্য সরকার। বস্তুত নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকারের এই টানাপোড়েন এর আগেও আমরা দেখেছি। গত বছরের শেষের দিকেই রাজ্যের 2 জেলার 4 আধিকারিকের বিরুদ্ধে সাসপেনশনের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন, যা এখনো পর্যন্ত কার্যকরী হয়নি। ওই সময় নবান্ন জানিয়েছিল 2 আধিকারিককে নির্বাচনী কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি 2 আধিকারিক এবং সাসপেনশন বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ আপাতত করা হচ্ছে না বলেই জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। নির্দেশ কার্যকর না হওয়ায় গত 2রা জানুয়ারি সংশ্লিষ্ট 2 জেলাশাসককে FIR করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সেই নির্দেশ কার্যকর হয়নি। ইতিমধ্যে CO দপ্তর থেকে জেলাশাসককে 2বার রিমাইন্ডার দেওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে আইনি পরামর্শ নেয় নবান্ন। চিঠি পাঠানো হয় CO দপ্তরে। সেখানেও জানিয়ে দেওয়া হয়, ওই 4 আধিকারিকের বিরুদ্ধে অপরাধ FIR করার মতো যথেষ্ট নয়। কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়। ফলে এখান থেকে বোঝা যায় যে নির্বাচন কমিশনের কোনো অধিপত্যমূলক নির্দেশ মানবে না সরকার। আর এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর থেকেই কি প্রশাসনিক চাপ তৈরি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন? মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে সওয়াল করার পরেই প্রধান বিচারপতির নির্দেশ দিয়েছিলেন কাদের নাম থাকবে এবং কাদের নাম থাকবে না এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে AROরা। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করেছে যে বিজেপির হয়ে কাজ করছে এ রাজ্যে নির্বাচন কমিশন। তাই কি কেবলমাত্র বিজেপিকে নির্বাচনের সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এখন নতুন ফন্দি আঁটতে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন? এমনিও রাজ্যে বিজেপির বেহাল দশা। তাই কি যেন তেন প্রকারে কমিশনকে কাজে লাগিয়ে এই ধরনের পদক্ষেপ করতে চাইছে? আপনাদের এই বিষয়ে কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানান।